ওং পরমাত্মা নম। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত চতুর্থ পরিচ্ছেদ। যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসাসহ। তৈত্তিরীয় উপনিষদ, দ্বিতীয় অধ্যায়, চতুর্লোক। ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না। একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন, ঈশ্বর সাকার না নিরাকার? রামকৃষ্ণ: তার ইতি করা যায় না। তিনি নিরাকার আবার সাকার। ভক্তের জন্য তিনি সাকার, আবার জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবোধ মনে হয়েছে তাদের পক্ষে তিনি নিরাকার। ভক্ত জানে আমি এমন একটি জিনিস, জগৎ একটি জিনিস, তাই ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তি হয়ে দেখা দেন। জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নীতি নীতি বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় যে আমি মিথ্যা, জগৎ মিথ্যা, স্বপ্নবোধ। জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে, তিনি যে কি মুখে বলতে পারে না। কীরকম জ্ঞান, কীরকম জানো? যেন সচ্চিদানন্দ সমুদ্র, কুল কিনারা নাই, ভক্তি হিমে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে, কখনো কখনো সাকার রূপে ধরা থাকেন। জ্ঞান সূর্য উঠলে যে বরফ গলে যায়, তখন আবার ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয়, আবার স্বরূপ দর্শন করা যায় না। কি তিনি মুখে বলা চলে না, বলা যায় না। কে বলবে? যিনি বলবেন তিনিই নাই, আমি আর খুঁজে পান না। বিচার করতে করতে আমিটা আমি কিছুই থাকে না। পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে, তারপর সাদা পুরু খোসা, তারপর বরাবর ছাড়াতে ছাড়াতে ভিতরের কিছু কিছু খুঁজে পাওয়া যায়, যেখানে আমি খুঁজে পাওয়া যায় না। আর খুঁজেই বা কে? সেখানে ব্রহ্মের স্বরূপ বোধে কিরূপ হয় কে বলবে? একটা নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, সমুদ্রে যেই নেমেছে অমনি গলে গেল, তার খবর কে দেবে? পূর্ণ জ্ঞানের লক্ষণ। পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায়। আমি রূপ নুনের পুতুল সচ্চিদানন্দ রূপ সাগরে গলে গিয়ে এক হয়ে যায়, আর একটুও ভেদ বুদ্ধি থাকে না। বিচার করা যতক্ষণ না শেষ হয়, লোকে ফড়ফড় করে তর্ক করে, শেষ হলে চুপ হয়ে যায়। কলসি পূর্ণ হলে, কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না। যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দ। আগেকার লোকে বলতো, কালা পানিতে জাহাজ গেলে ফেরে না। আমি মোড়ে ঘুচিবে জঞ্জাল, হাজার বিচার করো আমি যাই না। তোমার আমার পক্ষে ভক্ত আমি, এই অভিমান থাকা ভালো। ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম, অর্থাৎ তিনি সগুণ, একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন। তিনি প্রার্থনা করেন, তোমরা যে প্রার্থনা করো তাকেই করো। তোমরা বেদান্তবাদী নও, জ্ঞানী নও, তোমরা ভক্ত। সাকার রূপ মানো আর না মানো এসে যায় না। ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হলো। যে ব্যক্তি প্রার্থনা শোনেন, সৃষ্টি স্থিতি প্রলয় করেন, তিনি সেই ব্যক্তি অনন্তবাদী। ভক্তিপথেই তাকে সহজে পাওয়া যায়। পঞ্চম পরিচ্ছেদ। ভক্তা তন্ন্যাসক্কা অহমেবং বিধূহর্জুন, জ্ঞাতুং দ্রষ্টুং চ তত্ত্বেন প্রবেষ্টুং চ পরম তপ। গীতা 11 অধ্যায় 54 নম্বর শ্লোক। ঈশ্বর দর্শন সাকার না নিরাকার? একজন ব্রহ্মভক্ত জিজ্ঞাসা করলেন, মহাশয়, ঈশ্বরকে কি দেখা যায়? যদি দেখা যায়, দেখতে পাই না কেন? হ্যাঁ, অবশ্যই দেখা যায়। সাকার রূপে দেখা যায়, আবার অরূপেও দেখা যায়। তা তোমার বোঝাবো কেমন করে? ব্রহ্মভক্ত: কি উপায় দেখা যেতে পারে? রামকৃষ্ণ: ব্যাকুল হয়ে তাকে দেখার জন্য কাঁদতে পারো। ছেলেকে ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য এক ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কেঁদেছে? যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্না বান্না বাড়ির কাজ সব করে। ছেলে যখন চুষি আর ভালো লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে এসে নেমে ছেলেকে কোলে লয়। ব্রহ্মভক্ত: মহাশয়, ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন? কেউ বলে সাকার, কেউ নিরাকার, কেউ সাকার, আবার সাকারবাদের নিকট নানা রূপের কথা শুনতে পাই। এত গণ্ডগোল কেন? রামকৃষ্ণ: যে ভক্ত যে রূপ দেখে সে সেরূপ মনে করে, বাস্তবিক কোনো গণ্ডগোল নাই। তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায়, তাহলে তিনি সব বুঝিয়ে দেন। সে পাড়াতেই গেলে না, ফল পাবে কেমন করে? একটা গল্প শোনো। একজন বাহ্যে গিয়েছিল, সে দেখলে একটা গাছের ওপর একটি জানোয়ার রয়েছে। সে এসে আরেকজনকে বলল, দেখো, অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম। লোকটি উত্তর করলে, আমি যখন বাহ্যে গেছিলাম আমিও দেখেছি,
সে লাল রং হতে যাবো কেন, সে সবুজ রং। আর একজন বললেন, না না, আমি দেখেছি হলদে। এইরূপে কেউ কেউ বললেন, না, জর্দা, বেগুনি, নীল ইত্যাদি। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে। তাকে জিজ্ঞাসা করতে সে বলল, আমি এই গাছতলায় থাকি, আমি সে জানোয়ারটাকে বেশ জানি, তোমরা যা যা বলছো সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, নীল, কখনো কত রঙের হয়, বহুরূপী। আবার যখন দেখি কোনো রঙও নেই, তখনও সগুণ, কখনো নির্গুণ। অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি। সে ব্যক্তিই জানে তিনি নানা রূপে দেখা দেন, নানাভাবে দেখা দেন। তিনি সগুণ, আবার তিনি নির্গুণ। যে গাছতলায় থাকে সেই জানে বহুরূপী নানা গুণ, নানা রং। আবার কখনো কোনো রঙই থাকে না। অন্য লোক কেবল তর্ক করে, ঝগড়া করে, কষ্ট পায়। কবির বলতো, নিরাকার আমার বাপ, সাকার আমার মা। ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন। তিনি যে ভক্ত বৎসল। পুরাণে আছে বীরভক্ত হনুমানের জন্য তিনি রামরূপ ধরেছিলেন। কালীরূপ বা শ্যামারূপের ব্যাখ্যা অনন্তকে জানা যায় না। বেদান্ত বিচারের কাছে রূপটুপ উড়ে যায়। সে বিচারের শেষ সিদ্ধান্ত এই ব্রহ্ম সত্য, আর নাম রূপযুক্ত জগৎ মিথ্যা। তার নাম রোগযুক্ত জগৎ মিথ্যা। যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে, ততক্ষণই ঈশ্বরের রূপ দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ সম্ভব। বিচারের চক্ষে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে। কালীরূপকে শ্যামারূপ 14 পোয়া কেন? দূরে বলে সূর্য ছোট দেখায়। কাছে যাও, এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না। আবার কালী কি শ্যামারূপ শ্যামবর্ণ কেন? সেও দূরে বলে। যেমন দিঘির জল দূর থেকে সবুজ, নীল বা কালো বর্ণ দেখায়, কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো, কোনো রঙই নেই। আকাশে দূরে দেখলে নীল বর্ণ, কাছে দেখো কোনো রং নেই। তাই বলছি, বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ। তার কি স্বরূপ তা মুখে বলা যায় না, কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য, ততক্ষণ জগৎও সত্য। ঈশ্বরের নানা রূপও সত্য। ঈশ্বরকে ব্যক্তিবোধ সত্য। ভক্তিপদ তোমাদের পথ, এ খুব ভালো, এ সহজ পথ। অনন্ত ঈশ্বরকে কি জানা যায়? আর তাকে জানবারই বা কি দরকার? এই দুর্লভ মানুষ জন্ম পেয়ে আমার দরকার তার পাদপদ্মে যেন ভক্তি হয়। যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা পায়, পুকুরে যত আর জল আছে মাপবার আমার কি দরকার? আমি 8 বোতল মদে মাতাল হয়ে যাই, ছুরির দোকানে কত মন মদ আছে, এই হিসেব আমার কি দরকার? অনন্তকে জানার দরকারই বা কি? ষষ্ঠ পরিচ্ছেদ। যত্তাত্বরিতিরেবা স্বাদাত্য তৃপ্তশ্চ মানবা আত্মন্যেব চ সন্তুষ্ট তস্য কার্যং ন বিদ্যতে। গীতা 3য় অধ্যায় 17 নম্বর শ্লোক। ঈশ্বর লাভের লক্ষণ সপ্তভূমি ও ব্রহ্মজ্ঞান। শ্রীরামকৃষ্ণ। বেদে ব্রহ্মজ্ঞানী নানা রকম অবস্থা বর্ণনা করা হয়েছে। জ্ঞান পথ বড় কঠিন পথ। বিষয় বুদ্ধি ঈশ্বর লাভের লক্ষণ সপ্তভূমি ও ব্রহ্মজ্ঞান। বেদে ব্রহ্মজ্ঞানী নানা রকম অবস্থা বর্ণনা আছে। জ্ঞান পথ বড় কঠিন পথ। বিষয় বুদ্ধির কামনী কাঞ্চনে আসক্তির লেশমাত্র থাকলে জ্ঞান হয় না। এই পথ কলিযুগের পক্ষে নয়। এই বেদে সপ্তভূমির কথা আছে। এই 7 ভূমি মনের 7 স্থান। যখন সংসারে মন থাকে তখন লিঙ্গ, গুহ্য, নাভি মনের বাসস্থান। মনের তখন ঊর্ধ্বদৃষ্টি থাকে না, কেবল কামিনী কাঞ্চনে মন থাকে। মনের চতুর্থ ভূমি হৃদয়। তখন প্রথম চৈতন্য হয়েছে আর চারিদিকে জ্যোতি দর্শন হয়। তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে, এ কি? তখন আর নিচের দিকে মন যায় না। মনের পঞ্চম ভূমি কণ্ঠ। মন যার কণ্ঠে উঠেছে তার অবিদ্যা, অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা অন্য কথা শুনতে বা বলতে ভালো লাগে না। যদি কেউ অন্য কথা বলে সেখান থেকে উঠে যায়। মনের ষষ্ঠ ভূমি কপাল। মন যেখানে গেলে অহর্নিশি রূপ দর্শন হয়, তখন একটু আমি থাকে। সে ব্যক্তি সেই নিরূপম রূপ দর্শন করে উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায়, কিন্তু পারে না।
যেমন লণ্ঠনের ভিতর আলো আছে মনে হয়, সেই আলো ছুলাম ছুলাম, কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছুতে পারা যায় না। শিরদেশ সপ্তম ভবি, সেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয়। কিন্তু সেই অবস্থায় শরীর অধিক দিন থাকে না, সর্বদা বেহুঁশ, কিছু খেতে পারে না, মুখে দুধে দিলে গড়িয়ে যায়। এই ভূমিতে 21 দিনে মৃত্যু। এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা তোমাদের ভক্তিপথ। এই ভক্তিপথ খুব ভালো আর সহজ। সমাধি হলে কর্মত্যাগ, পূর্বোত কথা, ঠাকুরের তর্পণাদি কর্মত্যাগ। আমার একজন বলেছিল, মহাশয় আমার সমাধিটা শিখিয়ে দিতে পারেন? সমাধি হলে সব কর্ম ত্যাগ হয়ে যায়, পূজা জপাদি কর্ম বিষয় কর্ম সব ত্যাগ হয়। প্রথমে কর্মের বড় হইচই থাকে, যত ঈশ্বরের দিকে এগোবে ততই কর্মের আড়ম্বর কমে, এমনকি তার নাম গুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায়। শিবনাথের প্রতি, যতক্ষণ তুমি সভায় আসনি তোমার নাম কোনো কথা অনেক হয়েছে, যেই তুমি এসে পড়েছ অমনি সে সব কথা বন্ধ হয়ে গেল। তখন তোমার দর্শনেরাতেই আনন্দ। তখন লোকে বলে, এই যে শিবনাথ বাবু এসেছেন, তোমার বিষয়ে অন্য সব কথা বন্ধ হয়ে যায়। আমার এই অবস্থার পর গঙ্গা জলে তর্পণ করতে গিয়ে দেখি যে হাতের আঙুলের দিকে ভেতর দিয়ে জল গড়িয়ে পড়ছে। তখন হলধারীকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম, দাদা এ কি হলো? হলধারী বললে, একে গলিত হস্ত বলে। ঈশ্বর দর্শনের পর তর্পণাদি কর্ম থাকে না। সংকীর্তনে প্রথমে বলে, নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি, ভাব গাঢ় হলে বলে শুধু হাতি হাতি, তারপর কি বলে হাতি, এই কথাটা মুখে বলতে থাকে, তারপরে হা বলতে বলতে ভাব সমাধি হয়। তখন সে ব্যক্তি এতক্ষণ কীর্তন করছিল চুপ হয়ে যায়। যেমন ব্রহ্মভোজনে প্রথমে খুব হইচই, যখন সকালে পাতা সম্মুখে করে বসলে হইচই কমে গেল। কেবল বলে লুচিয়ান লুচিয়ান শব্দ। লুচি তরকারি খেতে আরম্ভ করলে তখন 12 আনা শব্দ কমে গেছে। যখন দই এলো তখন সুপ সুপ শব্দ নাই বললেও চলে। খাবার পর নিদ্রা, তখন সব চুপ। তাই বলছি, প্রথম প্রথম কর্মের খুব হইচই থাকে। ঈশ্বরের পথে যত এগোবে ততই কর্ম কমবে, শেষে কর্মত্যাগ ও সমাধি। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয়, 10 মাসে কর্ম আর করতে হয় না। ছেলে হলে একেবারে কর্মত্যাগ। মা ছেলেটিকে নিয়ে কেবল নাড়াচাড়া করে, ঘর কন্যার কাজ শাশুড়ি ননদ যা এরা সব করে। আরও অবতারাদির শরীর সমাধির পর লোকশিক্ষার জন্য। সমাধিস্থ হওয়ার পর শরীর থাকে না, কারো কারো লোকশিক্ষার জন্য শরীর থাকে, যেমন নারদাদির আর চৈতন্যদেবের মতো অবতারদের। কূপ খোঁড়া হয়ে গেলে কেউ কেউ ঝুড়ি কোদাল বিদায় করে দেয়, কেউ কেউ রেখে দেয়, ভাবে যদি পাড়ায় কারোর দরকার হয়। এইরূপ মহাপুরুষ জীবের দুঃখে কাতর। এরা স্বার্থপর নয় যে আপনার জ্ঞান হলেই হলো। স্বার্থপর লোকের কথা তো জানো, এখানে মুত পড়লে মুতবে না, পাছে তোমার উপকার হয়। 1 পয়সায় সন্দেশ দোকান থেকে আনতে দিলে চুষে চুষে এনে দেয়, সকলের হাস্য। কিন্তু শক্তি বিশেষ, সামান্য আধার লোক সুরক্ষা দিতে ভয় করে। হাওয়াতে কাঠ নিচে এরকম করে ভেসে যায়, কিন্তু একটা পাখি এসে বসলে ডুবে যায়। কিন্তু নরদাদি বাহাদুরি কাঠ, এ কাঠ নিজেও ভেসে যায়, তার উপরে যত মানুষ গরু হাতি পর্যন্ত নিয়ে যেতে পারে। আজ এই পর্যন্তই, আগামী পর্বে 7ম পরিচ্ছেদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।